আমি একটি আর্লি ভোটিং সেন্টার থেকে আমি আজকে আপনাদের দেখাচ্ছি। ফ্লোরিডার কিসিমি শহরে একটা আর্লি ভোটিং সেন্টার। এখানে অনেক লম্বা লাইন। এখন বিকাল 5:30 বাজে, প্রায় 5:45টার দিকে। এই ভোটিং সেন্টারে এই মুহূর্তে কি লম্বা লাইন আপনারা দেখতে পাবেন। এখানে ক্যাম্পেইনের বুথ। বেসিক্যালি এখানে হিসপানিক, স্প্যানিশ, পটোরিকান ভোটাররা বেশি। কি লম্বা লাইন আপনারা শুধু দেখেন। আজকে 3রা নভেম্বর, ভোটের আর 2 দিন বাকি। এই মুহূর্তে 5:45 বাজে। 5:45 বাজে ভোটের লাইনটা আমি দেখাচ্ছি। এবারে ভোটিং কাস্ট খুব ভালো হচ্ছে। প্রায় 75% ভোট এবার কাস্টিং হয়ে যাবে 5 তারিখের আগে। এই যে আমি এখানে ক্যাম্পেইন ম্যানেজাররা যারা আছেন, যারা ক্যাম্পেইনে জড়িত, তারা এখানে আছেন। অসাধারণ। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে ভোটের লাইন, ভিতরে 20 জন করে ঢুকছেন। আর্লি ভোটিংটা হচ্ছে কিসিমির লাইব্রেরির পাশের যে সেন্টার, সিভিক সেন্টারে, সেই সেন্টার থেকে ভোটিং। আজকে 3রা নভেম্বর, বিকাল 6টা, সন্ধ্যা 6টা। মনে হয় ঘন্টা খানেক আছে, তারপর বন্ধ হয়ে যাবে। অনেক সময় আমেরিকায় ভোটার থাকলে তারা সবসময় অন রাখে, মানে যত সময় ভোটার থাকবে তত সময় সেন্টার অন থাকে। তা আর্লি ভোটিংয়ের সেন্টার থেকে আমি জুয়েল সাদাত, রূপালী বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। রূপালী বাংলাদেশ জাতীয় দৈনিক, তার অনলাইন ভার্সনে আপনাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই যে আর্লি ভোটিং সেন্টার, এবং খুব কাছ থেকে দেখাচ্ছি ভিতরে কি হচ্ছে। আর্লি ভোটিং সেন্টার থেকে আমি জুয়েল সাদাত, রূপালী বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। এই যে আমেরিকার এটা খুবই জনবহুল কিসিমি। এখানে পটোরিকান, স্প্যানিশ, হিসপানিকদের প্রাধান্য বেশি। ডেমোক্রেট ভোটাররা অনেক বেশি এখানে। তারপরে এবারের কোনো বোঝা যাচ্ছে না যে এবারে রেজাল্টটা কি দাঁড়ায়। খুবই হাড্ডাহাড্ডি। যদিও এটা রিপাবলিকান স্টেট ছিল, এটা চেঞ্জেবল হচ্ছে। তো এখানে প্রায় 20-25 জন করে ভোটার ঢুকছেন। সবাই খুবই স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়ায় 1 ঘন্টার পর ঘন্টা এই ভোটিং প্রদান করছেন। আর্লি ভোটিং